আজকের এই ভিডিওতে ইউটিউবে টোটাল 3টা টিপসের কথা বলবো, যে 3টা টিপস যদি ফলো করেন তাহলে ভাই সিরিয়াসলি ভাইরাল আপনার হাতের মুঠোয়। সো এক্স্যাক্টলি যে ভিডিওটা আপনারা ক্লিক করছেন, সো আজকের এই ভিডিওতে মেইনলি 3টা টিপস দিব, যে 3টা টিপস ফলো করলে আমি আমার চ্যানেল মনিটাইজ করছি, আপনারাও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। সো এই 2-3টা টিপস ভালো করে ফলো করবেন। আদারওয়াইজ ভাই নতুন ইউটিউবার যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এটা করলে কি হবে, আমার নতুন ভিডিও যেগুলো পাবেন সবগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ফার্স্ট অফ অল, যারা নতুন ইউটিউবে আসেন তারা চিন্তা করেন কি অন্যের ভিডিও কপি করব, কপি করে ভিডিওগুলো আপলোড করব। অন্যের ভিডিও আপনারা যখন কপি করতে যাবেন তখন কিন্তু আপনাদের যে নিশের ভিডিও, ওই নিশের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না। যার ফলে কি হবে, দেখা যাচ্ছে আপনারা যখন অন্যের ভিডিও কপি করবেন ওই ভিডিওগুলো কিন্তু তখন আর ট্রেন্ডিংয়ে থাকবে না বা হালকা সমস্যা হবে। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের টপিকটা প্রথম নির্বাচন করবেন। ফার্স্ট টিপসটা হলো, আপনি যখন একটা ভিডিও ভাইরাল করবেন তখন আপনার প্রথমটা হইতেছে আপনার ভিডিওর টাইটেলটা ভালো হওয়া লাগবে। অর্থাৎ টাইটেল যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো প্রকারে ভাই ভিডিও ভাইরাল হবে না। সো আপনাকে এমন একটা টাইটেল ব্যবহার করতে হবে যে ভিডিওটার টাইটেলটা হইতেছে আপনার ভাইরাল টাইটেল হতে হবে। সো এই ধরনের টাইটেল যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু খুব সহজেই ভাইরাল হওয়ার চান্স থাকে। ফার্স্টের টিপসটা চলে গেল। সেকেন্ড টিপস হইতেছে আপনার থাম্বনেল। সবচেয়ে বিষয়, যেটা সবচেয়ে বড় একটা বিষয় ইউটিউবের ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা হইতেছে একটা ভিডিওর থাম্বনেল। সো এই ভিডিওর থাম্বনেল যদি আপনি ভালো না করতে পারেন তাহলে ভাই কোনো প্রকারেই কিন্তু আপনি অডিয়েন্স রিটেনশন পাবেন না এবং অডিয়েন্সকে কোনোভাবেই ক্যাচ করতে পারবেন না। দ্যাটস হইতেছে আপনাকে প্রথম অনেক ভালো একটা থাম্বনেল বানাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অডিয়েন্সকে আপনার ভিডিওতে অ্যাট্রাকটিভ করতে পারবেন না। সো এই বিষয়টা অনেকেই ভুল করে। দ্যাটস হইতেছে দেখা যাচ্ছে 10 জনের কাছে রিকমেন্ডেশন হলেও আপনার ভিডিওটা হাইয়েস্টলি 2 থেকে 3 জন, এর ফলে কি হয় আপনার ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা কমে যায়, যার ফলে দেখা যাচ্ছে আপনার ওই ভিডিওটা অন্য মানুষের কাছে আর পৌঁছায় না। সো 2 নাম্বার পজিশনের যে টিপসটা ছিল সেটা তো চলে গেল। থার্ড পজিশনের এইটা কিন্তু অনেক বেশি ভাই একটা এক্সাইটিং একটা টিপস হবে, বিকজ এই টিপসের মাধ্যমে কিন্তু ভাইরাল হওয়া পসিবল। এটা হইতাছে আপনি যখন কোনো একটা মুভি বা কোনো একটা সেক্টর নিয়ে কাজ করবেন, যে সেক্টরটা অলরেডি ট্রেন্ডিংয়ে চলতেছে, এই সেক্টরটা নিয়ে কাজ করবে। এটা নিয়ে কাজ করলে কি হবে, দেখা যাচ্ছে আপনি ওই সেক্টরটা নিয়ে দেখবেন যে লোকেদের অনেকের কিন্তু জানার আগ্রহ, মানে ভাইরাল টপিক নিয়ে, ঠিক আছে। তো এই ভাইরাল টপিকটা কীভাবে পাবেন, যেমন বর্তমান সময়ে যে তুফান ছবিটা চলতেছে, আপনি এই ধরনের টাইটেলস, এই ধরনের টপিক নিয়ে কিন্তু ভিডিওগুলো বানাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না। এইগুলো নিয়ে ভিডিও বানালেই ভাইরাল হবেন। বলবেন ভাই যে আপনার ভিডিওতে ভিউজ আসে না, তাহলে আপনি কি টিপস দিবেন? সো আমি যে 2টা বছর কাজ করছি, আমি ইউটিউবের ধারণা জানি, অ্যালগোরিদমটা বুঝি যে কোনভাবে কাজ করলে ইউটিউব আসলে মানুষকে সাজেস্ট করে বা ভিডিও ভাইরাল করতে সাহায্য করে। সো আমি আশা করব আপনারা এই টিপসগুলো ফলো করলেই আপনাদের যে ভিডিওগুলো আছে বা যে ভিডিওগুলো ভাইরাল হবে ইনশাল্লাহ। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কি সমস্যা। আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য অলরেডি রেডি আছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তখন অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।